নিরামিষের দিনে যদি পনিরের এই তরকারিটা থাকে তাহলে মনে হবে প্রতিদিনই নিরামিষ খাই। এই রেসিপিটা যে এতটা ভালো হয় না খেলে বোঝা যাবে না। নমস্কার বন্ধুরা, চপলাস ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি পনির। দেখুন আমার কিন্তু এগুলো বাড়িতে তৈরি করা পনির। এবার পনিরগুলো আমি একটা পাত্রে নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম একটু হলুদ, লবণ। এবার আমি পনিরের গায়ে হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে নেব। হলুদ আর লবণ মাখানো হয়ে গেলে একটা কড়া চুলায় উঠিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে কড়াইটা একটু গরম করে নেব। এবার পনিরগুলো আমি এক এক করে সাজিয়ে দেব। এই পনিরটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি, তো ভীষণ ভালো হয়েছে। আপনারা চাইলে এভাবে 1 লিটার মাত্র দুধ দিয়ে বাড়িতে পনির তৈরি করে নিতে পারেন। হাফ লিটারেও হবে, কিন্তু আমার 1 লিটার দুধে এই এতগুলো পনির হয়েছে। আপনারা চাইলে কমও তৈরি করতে পারেন। আমাদের চ্যানেলের পনিরের এই রেসিপিটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার পনিরের এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দেব। একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পনিরগুলো কত সুন্দর লাগছে। অন্য পিঠ লাল লাল হয়ে গেছে, এবার এই পিঠটা আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, এই পনিরের তরকারিটা কিন্তু সত্যি ভীষণ ভালো হয়। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইটা উঠিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু তেল। এবার আমি কিছুটা আলু এরকম গোটা গোটা করে সিদ্ধ করে রেখেছিলাম। খুব বেশি সিদ্ধ করিনি, তবে হালকা সিদ্ধ করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ। হলুদ আর লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নামিয়ে নিলাম। এবার আরেকটা কড়া উঠিয়ে দিলাম, দিয়ে দিলাম আরেকটু তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম 2টা এলাচ, 2টা দারচিনি আর 2টা লবঙ্গ। এবার দিয়ে দিলাম একটু কাঁচামরিচ বাটা আর একটু আদা বাটা আর সামান্য একটু হলুদ। যেহেতু এটা নিরামিষ তরকারি, আদা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম 2টা তেজপাতা আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। এবার একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম। এবার জলটা একটু ফুটিয়ে নেব। জলটা ফুটানো হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার সামান্য পরে এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি রান্না করে নেব। দেখুন দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিয়ে আমি আর একটু সময় জাল করে নেব। আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর একটু সময় পরে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া, আর একটু সবশেষে দিয়ে দিলাম একটু ঘি। আমি কিন্তু জিরা বাটাটাও দিয়ে দিয়েছি, কিন্তু বলা হয়নি। এবার আমি দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন।